আগের কথা নয়, মাত্র 10 থেকে 12 বছর আগের কথা। বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানে হয়তো এটা প্রযোজ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল প্রচন্ড। এই সকল দেশের ভেতরেই আমাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতি, দেশের স্ট্র্যাটেজি এবং সামরিক নীতি সরাসরি প্রভাবিত করত যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাষ্ট্রের যে দূতাবাস ছিল সেখান থেকেই অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন হতো, যেটা ওই দেশের সরকারকে বাস্তবায়ন করতে হতো, তারা বাধ্য থাকতো। তবে বর্তমানে চীনের উত্থান বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রের পেশি শক্তির ক্ষয়ে সকল কিছু, পুরো সমীকরণকে পাল্টে দিয়েছে। ভারতের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তারা তেল ক্রয় করে ইউক্রেনের যুদ্ধে সরাসরি তারা রাশিয়াকে সহযোগিতা করছে। 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে রাশিয়া থেকে তেল ক্রয় করা যাবে না। তবে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়ার তেলবাহী জাহাজ ঠিকই ভারতে নোঙর করেছে এবং ভারত যুক্তরাষ্ট্রের এই অনৈতিক সিদ্ধান্ত তাদের প্রেক্ষাপটে সেটা প্রত্যাখ্যান করে রাশিয়া থেকে তেল ক্রয় অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি এবং নিষেধাজ্ঞার যে হাতিয়ার সেটাকে উপেক্ষা করে ভারত শুধু রাশিয়া থেকে জ্বালানি তেলই ক্রয় করেনি, সেটা তাদের দেশের যে সকল পরিশোধনাগার রয়েছে সেখানে পরিশোধন করে সেই তেলই আবার রি এক্সপোর্ট করেছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত যে সকল পার্টনার রয়েছে, যেমন অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে, এবং সেই সকল দেশও কিন্তু ক্রয় করছে। ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তার জাতীয় স্বার্থে সে কোনো ছাড় দেবে না। এই জ্বালানি তেল ক্রয় রাশিয়া থেকে কম মূল্যে তার জাতীয় স্বার্থ, যেটা তার স্ট্র্যাটেজিক ভাবে তার অর্থনীতিকে স্টেবল রেখেছে। সুতরাং এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা কোনো ছাড় দেবে না, তারা রাশিয়া থেকে তেল ক্রয় অব্যাহত রাখবে। দেখুন, ভারতের এই শক্তিশালী অবস্থান আমাদের বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের যে সারা পৃথিবীতে প্রভাব সেটা কতখানি কমিয়ে দিয়েছে। দেখুন, 25% শুল্ক আরোপ করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে আরো অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, এবং নতুন করে ভারতের অন্তত 6টি তেল শোধনাগার এবং 57টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারপরও কিন্তু ভারত দমে যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি স্ট্র্যাটেজিক এই লড়াইটা করতে চাচ্ছে নিজের অর্থনৈতিক প্রেক্ষাপটে। বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞার হুমকি রয়েছে এবং হাতিয়ার রয়েছে সেটা আর এখন কাজ করছে না। সারা পৃথিবীর বিভিন্ন প্রেক্ষাপট থেকে যুক্তরাষ্ট্র শক্তিশালী ধাক্কা কাটছে। সামরিক বিশেষজ্ঞরাও বলছেন যে নিষেধাজ্ঞার এই হাতিয়ারের কৌশল ব্যবহার বেশি দিন যুক্তরাষ্ট্র আর করতে পারবে না। نبي نظبط امورنا يا اخوان، نبي لا تدري وش اللي مخليه مرتاح؟ حتى راسي بالله حب الشيء اللي مطمنه هذا هو مخليه ما يخاف من شيء. قدامك العافيه. الله يعافيك. দেখুন, ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্ক কখনোই ছিল না, ছিল পাকিস্তানের সঙ্গে। প্রায় 1960-এর দশক থেকেই এই সম্পর্ক শক্তিশালী হয়, যেটা 1990-এর দশকে খুবই শক্তিশালী পর্যায়ে পৌঁছে যায় এবং ন্যাটো অন্তর্ভুক্ত দেশের বাইরে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র তার অংশ হিসেবে ঘোষণা করে। আর এই ঘোষণার পরপরই কিন্তু ধাপে ধাপে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে F-16 যুদ্ধ বিমান রয়েছে সেগুলো ডেলিভারি পায় পাকিস্তান। বর্তমানে 2025 সালের সর্বশেষ হিসাব অনুযায়ী পাকিস্তানের কাছে প্রায় 75টি F-16 যুদ্ধ বিমান রয়েছে, যেখানে প্রায় 44টি রয়েছে F-16B ব্লক, 13টি রয়েছে F-16ADF ব্লক, 18টি রয়েছে ডি ব্লকের। এখন দেখুন, এই যে 75টি F-16 যুদ্ধ বিমান, এটি পাকিস্তানের যে বিমান বাহিনী রয়েছে তার মূল মেরুদণ্ড হিসেবে ডাকা হয়। এম 120 মিসাইলে সুসজ্জিত এই F-16 যুদ্ধ বিমানগুলো ভারতের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরেই পাকিস্তানের মূল লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করেছে। তবে বর্তমানে পাকিস্তান অনেকটা বাধ্য হয়েই এই পুরো 75টি যুদ্ধ বিমান অবসরে পাঠাতে বাধ্য হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পাকিস্তানের অন্যতম বড় সংবাদ মাধ্যম ডন এবং অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম সবাই কিন্তু বিস্তারিত খবর প্রকাশ করেছে কেন পাকিস্তান এই 75টি যুদ্ধ বিমান জরুরি ভিত্তিতে অবসরে পাঠাতে ধাপে ধাপে বাধ্য হচ্ছে। দেখুন, এই 75 যে F-16 যুদ্ধ বিমান রয়েছে এর আয়ুকাল আরো 10 থেকে 12 বছর আছে। পাকিস্তান চাইলেই এগুলো ব্যবহার করতে পারত। প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে এত বিশাল পরিমাণের F-16 যুদ্ধ বিমান কেন অবসরে পাঠাচ্ছে পাকিস্তান? দেখুন, এর মূল
মূল কারণ হলো যুক্তরাষ্ট্র এর লজিস্টিক সাপোর্ট হিসাবে যে সকল যন্ত্রাংশ প্রেরণের দরকার তার সকল কিছু বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানগুলো মারাত্মকভাবে ইঞ্জিন সমস্যায় ভুগছে। আজকে থেকে নয়, সেই 2016 সাল থেকে এই ইস্যুটাকে কেন্দ্র করে দর কষাকষি চলছে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। এই ইঞ্জিনের ওভারহোলিং এবং আপগ্রেড প্রোগ্রাম এবং জরুরি যন্ত্রাংশ প্রেরণের 2016 সাল থেকে দর কষাকষি চলছে। আর এখন 2025 সাল, 9 বছরের মধ্যেও যুক্তরাষ্ট্র এর সমাধান করেনি। জো বাইডেনের প্রশাসন প্রায় $400 মিলিয়ন একটা প্যাকেজ ঘোষণা করেছিল, যার অধীনে এই যন্ত্রাংশ এবং এই সকল কিছু প্রেরণের কথা ছিল। ট্রাম্প প্রশাসন এসে সেটা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। নতুন করে যখন পাকিস্তান তেল ক্ষেত্র সরাসরি এই যুক্তরাষ্ট্রের অধীনে দেওয়ার কথা বলেছে, তারপর কিন্তু কিছুটা রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র, তারপরও তারা দেয়নি। তবে চূড়ান্তভাবে চীনের যে সিপ্যাক রয়েছে সেখানে ইরানের যুক্ত হওয়ার বিষয়টির পরপরই সরাসরি এই পুরো ডিলটি বাতিল করে দিয়েছে। এখন এই F-16 যুদ্ধ বিমানের মাত্র কিছু অংশ বলা হয়ে থাকে যে 5 ভাগের 1 ভাগই বর্তমানে আকাশে উড়তে সক্ষম, আর বাকিগুলোই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই ইঞ্জিন সমস্যার জন্য, যার জন্য পাকিস্তান এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আর থাকতে চায় না। তাদের যুদ্ধ বিমানগুলো ধীরে ধীরে এই F-16 তাদের বহর থেকে তারা বিলীন করে দিতে চায়, এবং এর ব্যাকআপ হিসাবে চীনের যে J-10C রয়েছে ধাপে ধাপে তারা পাবে। অলরেডি প্রায় 60টি J-10C যুদ্ধ বিমান চুক্তির ক্রয় হয়েছে, কিছু পেয়েছে এবং বাকিগুলোও পাবে। আর এই F-16 কে রিপ্লেস করার জন্য যত ধরনের ক্রেডিট দরকার সকল কিছুই কিন্তু চীন প্রোভাইড করছে। দেখুন, পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় করেছে, যুদ্ধ বিমান ক্রয় করেছে। পৃথিবীর অনেক দেশই যুদ্ধ বিমান ক্রয় করেছে যুক্তরাষ্ট্র থেকে। তবে যুক্তরাষ্ট্রের অস্ত্র, যুদ্ধ বিমান আপনি যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার করতে পারবেন না। যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত এই F-16 যুদ্ধ বিমান পাকিস্তানের প্রেক্ষাপটে আপনি বলতেই পারেন শক্তিশালী, কাগজে কলমে এর যে সক্ষমতা রয়েছে সেটা বিশ্লেষণ করতেই পারেন। তবে বাস্তবিক অর্থে ভারতের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্র কখনোই কিন্তু এই যুদ্ধ বিমানের দেয়নি। লোক দেখানো শোপিস হিসাবেই কিন্তু এই যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের ঘাঁটিগুলোতে অনেকটা দাঁড়িয়েছিল। পাকিস্তান নিজেও এই জিনিসটা এখন চিন্তা করছে যে আরো $বিলিয়ন খরচ করে এই যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করে কি লাভ, যদি আমরা এগুলো ব্যবহার করতেই না পারি। $বিলিয়ন খরচ করে এই যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড না করে বরঞ্চ এই $বিলিয়ন দিয়ে যদি আমরা চীন থেকে J-10C ক্রয় করি বা নিজস্ব থান্ডার বিমানকে আরো আপগ্রেড করি, সেটা আমাদের জন্য লাভবান। আর এই জন্যই কিন্তু F-16 এর এই ডিল, যেটা গলার কাটা ছিল পাকিস্তানকে কিন্তু বহুভাবে ব্যবহারের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। এই ডিলের ইস্যুকে কেন্দ্র করে সেই ডিলই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সামরিক স্ট্র্যাটেজিক দিক থেকে বিবেচনা করলে এটি একটি অনেক বড় সিদ্ধান্ত, যদিও পাকিস্তান এই সিদ্ধান্ত নিতে বাধ্যই হয়েছে। কারণ আপনাকে ইকুইপমেন্ট না দিলে আপনি এই বিমান রান করতে পারবেন না, বাধ্য হয়ে অবসরে পাঠাতে হবে। তারা বাধ্য হয়েছে। তবে এই পরিস্থিতি থেকে একবার তারা যদি উত্তোলন করতে পারে তাহলে নিজস্ব সক্ষমতা তৈরি হবে। আর যুক্তরাষ্ট্রের যে পরাধীনতার শিকল রয়েছে সেখান থেকেও পাকিস্তান বেরোতে পারবে, যার জন্য তারা এই সিদ্ধান্ত। আর ভারত তো অলরেডি F-35 কে নাই করে দিয়েছে। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটগুলোকে বিবেচনা করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তোমাদের আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফিজ।